খুদের ভাত যে এত মজার হয় এই রেসিপিটা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। অসম্ভব মজার হয়, যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাবে এরকম খুদের ভাত রান্না। প্রথমে একটা কড়াইয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছি, তারপরে শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। আর পেঁয়াজ রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি হালকা, মানে ব্রাউন কালার হওয়ার আগেই আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম খুদ। আর এখন খুদটা খুব ভালো করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে তারপরে আলু কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু, আর অল্প একটু শাক দিয়েছি। আর এটা হয়েছে পুঁই শাক কুমড়া শাক মিক্স করা, অল্প, খুব বেশি না। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিতে হবে যেন পানি বেশি না হয়ে যায়, কারণ এক এক চালে এক এক ধরনের মানে সিদ্ধ হতে সময় লাগে। এজন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। নতুন চাল হলে পানিটা কম দিবেন, নতুন চালের খুদ হইলে আর কি। এরপরে পানিটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে নারিকেল কোড়া, প্রায় 1 কাপের মতো নারিকেল কোড়া দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে আমি দমে রেখেছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। বেশ কিছু সময় দমে রেখে এরপর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে আবারও একটু দমে রেখে দিচ্ছি, কারণ এখনো মানে খুদের ভাতটা ঝরঝরা হয় নাই আমি যেরকম চাচ্ছি। এরপরে আবারও কিছুটা সময় দমে রেখেছি একদম লো ফ্লেমে দিয়ে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে কিন্তু এই খুদের ভাতটা খেতে অসম্ভব মজার লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা হয়, তবে কালো জিরা ভর্তা দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর আমি এই সাধারণ রেসিপিগুলো সবসময় শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। যদি আমার এই সাধারণ রেসিপিগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সবসময় দেখেন তাদের অনেক ধন্যবাদ।